বলছে ভুলে যাওয়ার ছেলে নয়, ছেড়ে দেওয়ার ছেলে নয়। আমি আবারও রিপিট করছি, আমি ভুলে যাওয়ার ছেলে না, আমি ছেড়ে দেওয়ার ছেলে না। যে ভিডিও, যে ওসি, যে আইসি, যে এসডিও হোক আর যে লেভেল অফিসার হোক না কেন, যারা এই অপকর্মের সাথে যুক্ত, যে সমস্ত নোট ডাউন করে আমাদের কাছে রাখা আছে। সময় আসছে সরকারের পরিবর্তন হবে। কেউ সরকারকে আটকে রাখতে পারবে না, পুলিশ দিয়ে সরকার চলে না। জনগণ সরকারের পাশে নাই, সেই সময় সেই এসডিও, সেই ভিডিওগুলোকে খুঁজে বার করা হবে। এখন আত্মগোপন করুক আর যাই করুক, জনমানুষে নিয়ে আসা হবে। আইনি বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের কাছে আমি বুঝে নেব গণতন্ত্রকে যারা হত্যার খেলায় যারা সহযোগিতা করে দিচ্ছে, যে আধিকারিকরা, যে ফ্ল্যাশব্যাক। আশা করি তোমরা খুবই ভালো আছো, তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তো আজকে 7টা রোজা, খুব ভালো লাগছে, পরপর সব রোজা করেছি। তো সত্যতা বলতে প্রথম রোজাটা করতে পারিনি, তো দ্বিতীয় রোজা থেকে আজ এই পর্যন্ত 6টা রোজা হয়েছে, আমার খুব ভালো লাগছে। তো আজকে বার হয়েছি মাঝেরহাটে যাব, কারণ আমাদের প্রাণপ্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। আর ভাইজান আসছে মানে জানেন যে খুব ভালো লাগে। আর যেহেতু রোজার সময় কষ্ট হলেও যাব, কারণ রোদ পড়ছে আর রোদের মধ্যে এতটাই কষ্ট হচ্ছে। তারপরে শুধু নওশাদ সিদ্দিকী ভাইজানকে একবার দেখার জন্য যাব, মানে যতক্ষণ দেখি না ততক্ষণই ভালো লাগে। তো যেমন কালকে গিয়েছিলাম, বাট ওখানে ভিডিও করতে পারিনি একটু সমস্যার জন্য। যারা আমার ভিডিওটা দেখো তারাই জানো যে আমি লাইভ দিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। তো আজকে ফাইনালি বার হয়েছি, মাঝেরহাট যাব। আর কিছুক্ষণ পর আমাদের প্রাণপ্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। A few moments later. অফিসে এখানে চলে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছি এখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের ব্যানার লাগানো আছে, এই সাইডেও একটা ব্যানার লাগানো আছে। আর এটা হচ্ছে মাঝেরহাট অফিস। তো আর কিছুক্ষণ পর আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে। তো বর্তমানে এখানে এসে এখনও কেউ আসেনি, তো আমরা একটু ফার্স্ট চলে এসেছি, ভাইজানের আসার আগে আমি চলে এসেছি। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, আর কিছুক্ষণ পর আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করবে, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। ভাইজান কেমন আছেন? ভালো আছো? পানি নেই বলে ভালো আছি মা, ভালো আছি মা। না করবেন, হ্যাঁ জামা হয়ে গেছে, পরি তাহলে পরে নি, জামা হয়ে গেছে মনে। ভাই গাড়িতে লেগে এসছে আমরা ইকো পার্কের ওখান থেকে দেখেছিলাম। ভালো আছেন সব? যা কি আছে একবার আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে বলে অভিযোগ, কি বলবেন? তাও রান্না করে, যেখানে খাবার রাখা হয় সেই ঘরে বোমা উদ্ধার হচ্ছে, ষড়যন্ত্র কি? দাদা এই ধরনের নাটক আমরা পার করে দিয়েছি। ঠিক 2021-এ ভোটের সময় আমরা দেখেছিলাম লাইভ করে গিয়ে চালের বস্তা থেকে বোম বার করছে। আজকের ডেটে এত বোকা মানুষ আছে বলে আমার বিশ্বাস হয় না। কেউ রান্না চালায় বোম রাখবে? একটা বড় ষড়যন্ত্র চলছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, নিরপেক্ষ তদন্ত করুক, ওখানে রাখলো কে সেটা আগেও। প্রশাসন এসে উদ্ধার করেছে ওখান থেকে, এটা সঠিক কথা, কিন্তু ওখানে রাখলোটা কে, এটা তদন্ত হওয়া দরকার, এক নম্বর। দ্বিতীয়, আমরা ভুলে যাচ্ছি না চালতাবেরিয়া অঞ্চলে মাদ্রাসা নির্বাচনের সময় তৃণমূল যখন পরাস্ত হওয়ার ভয় পেয়েছিল, ইলেকশনটাকে না করার জন্য যখন পিছিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের এক কর্মীর রান্নাঘরে উনুনের মধ্যে বোম রেখে দিয়েছিল। যখন রান্না করতে গিয়েছিল ওই কর্মীর মা, তখন বোমের আঘাত পেয়েছিল, পরিবারের লোকজন গিয়েছিল, সেখানেও আমাদের নামে দোষ দিচ্ছিল নাকি আমাদের ছেলেরা রান্নার চালায় উনুনের মধ্যে বোম রাখবে। এটা করে হতে পারে?
সম্পূর্ণরূপে আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে আরো বেশি বেশি করে জাজ করছি, কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতির কথা বলি। এই হিংসাত্মক রাজনীতিকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। কারা ওখানে এসেছে ওই সময় তৃণমূলের কারা যাতায়াত করেছে, কেউ দেখতে পেয়েছে বা বাড়ির মহিলাদের চোখে পড়েছে নাকি, সেটাও আমরা তদন্ত করছি। যে অন্ধকারে এসে দেখে ওটা করেছে, তো ছেলেগুলো ইফতার করতে গিয়েছিল, ইফতার করার সময় ওখানে তাদের উপরে এই অন্যায় কাজ হয়েছে। এটা কোনোভাবেই মানবো না, এটা বন্ধ করতে হবে। কলকাতা পুলিশের যারা মমতা ব্যানার্জি কলকাতা পুলিশের ডিভিশন এখানে করেছেন, আজকে আবার একটা থানা উদ্বোধন হচ্ছে। আমি তো বলছি পাড়ায় পাড়ায় থানা করুক না, আমার কোনো যায় আসে না, কিন্তু পুলিশকে দিয়ে যদি একটা অংশকে কাজে লাগিয়ে যদি এই ধরনের কাণ্ড কারখানা করে, মানুষ কিন্তু এর প্রতি উত্তর দেবে। ভাঙড়ে থানা বেড়ে উঠছে, কিন্তু যারা এই বোমাগুলি আনছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না কেন? যে বাড়ি শাসক দলের লোক সেই জন্য গ্রেপ্তার করতে পারছে না। প্রস্তুত থাকলেও, গ্রেপ্তার করার মানসিকতা থাকলেও গ্রেপ্তার করতে দিচ্ছে না প্রশাসনকে শাসক দল। তাহলে থানা বেড়েও কি ভাঙড়ের নাম কি শোনাম হচ্ছে, আর তো বদনাম হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি বা তার দল যেখানে বিজেপির ৭৭টা এমএলএ সেখানে কোনো কথা বলছে না, আইএসএফ এর একটা এমএলএ এর উপরই তার এত টার্গেট কেন, এটা বুঝতে হবে। ভাঙড়ের এক বিধায়ক 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে, সেই জন্য এত চাপ। ভাঙড় যা পথ দেখিয়েছে, আগামী দিনে রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করবে। স্বাগত মোল্লা আর একটা অভিযোগ করেছে, আপনি নাকি অঞ্চলে অঞ্চলে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন বোমা বন্দুক মজুত করার জন্য, কি বলবেন? আমি ওই লিঙ্কটা আমার কাছে পাঠালেন একজন, আমি বিস্তারিত দেখিনি। আমি আমার উকিলকে কিন্তু পাঠিয়ে দিয়েছি। আমি উকিলকে দেখতে বলেছি, যদি এই ধরনের অভিযোগ করে থাকে লিগাল আমি নোটিশ পাঠাবো, ওনাকে প্রমাণ করতে হবে, নাহলে ছাড়বো না। আমি বলতে ট্যাক্স লাগে না, বলতে তার ট্যাক্স লাগছে না, যা মুখে আসছে বলে দিচ্ছে, অত সহজ নাকি? মমতা ব্যানার্জি ওনাকে বলেছিল তুই বোম বাঁধিস, সেটা এখন অন্যের ঘাড়ে চাপা দিলে হবে? ভাইজান, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার কিন্তু মানে নির্বাচনের যে ডেট এখনো ফাইনাল হয়নি, তার মধ্যে কিন্তু ভাঙড়ে এত পরিমাণ অশান্তির জন্য দায়ী করে শাসক চাইলে শান্তিতে থাকবে, শাসক না চাইলে শান্তি থাকবে না। 2023 পর্যন্ত ভাঙড়ে রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, তো হয়নি আমি বলবো না। তৃণমূলের সাথে হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু খুন খারাপই রাজনীতি হয়েছে বলতে পারবে 21 থেকে 23? হয়নি। শাসক তখন চাইনি। যেই 23-এর পরে সরকার সাহেবকে হাতে দায়িত্ব দিল, পঞ্চায়েত নির্বাচন, একাধিক মানুষ খুন হয়ে গেল, মিথ্যা মামলা হচ্ছে, হিংসা হচ্ছে, বোমাবাজি হচ্ছে, মানুষের ঘরদোর ভাঙচুর হচ্ছে, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে। কার আমলে হচ্ছে না? সব সরকার সাহেব দায়িত্ব পাওয়ার পরে। শাসক এসে করছে। বাংলার মানুষদের বলবো, এই শাসকের আমলে রমজান মাসে মানুষ নিস্তার পাচ্ছে না এই সরকার সাহেবদের চক্রান্তে। তাহলে শুধুমাত্র ভাঙন নয়, রাজ্যের মানুষকে বলবো এই অন্যায়ের অবসান ঘটানোর জন্য শাসকের বিরুদ্ধে আপনাদের ভোট দিতে হবে। ভাঙড়ে থানা বেরোও কোনো লাভ হচ্ছে না, সাধারণ মানুষ একেবারে হয়রানির মুখে। কেন? ঘর বাড়ি করতে গেলে একেবারে টাকা দিতে হচ্ছে থানাতে, এমনই অভিযোগ উঠছে, এবং ওয়েট লাইনে ঘর বাড়ি হচ্ছে, পুলিশের চোখে পড়ছে না। কি বলবো? ওয়েট লাইনে আমরা অলরেডি আলোচনা চলছে, ওখানে ব্যবসা করবো, বামনঘাটের মানুষের সাথে একটা মামলা হবে, আমরা কাগজপত্র রেডি করছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিষয়টা আমার কাছে একাধিক ভারবালি অভিযোগ এসছে, অনেকে সাহস করে এগিয়ে আসতে পারছেন। আমি অনুরোধ করব যে যারা টাকা দিচ্ছেন একজন অন্তত একটা অভিযোগ করুন। তারা ভয়ে অভিযোগ করতে পারছে না, পরবর্তীতে কি হবে, এই পরবর্তীতে কি হবে দেখলে কিন্তু অন্যায়টা বাড়তে থাকবে। সব পুলিশ টাকা নিচ্ছে না, পুলিশের একটা অংশ গোপনে এই কাজটা করছে, আমার কাছে খবর আছে। কিন্তু একটা তো অভিযোগের দরকার, ডিসি অফিসে যে অভিযোগ করতে পারে বা বিধায়কের কাছে অভিযোগ করতে পারে। আমি শুধু অপেক্ষায় একটা অভিযোগ, একটা দুঃখিত দিক। মিথ্যা কেস থেকে আইএসএফ কর্মীদের জন্য কি বার্তা দেবেন, যেভাবে মিথ্যা কেসে জড়িত হচ্ছে ভোটের আগে? আইএসএফ এর কর্মীরা মিথ্যা কেসলে ভয় পায় না। আইএসএফ এর কেসে আইএসএফ এর কর্মীদের কেস নিয়ে বার্তা দিতে লাগবে না, সব রেডি। এক একটা নেতা এক এক রেডি, একদম কেস খাওয়ার জন্য রেডি, জেল খাটার জন্য রেডি। এটা কান্নাকাটি করার ছিল না। 2026-এ আপনার বিরুদ্ধে কাকে দাঁড় করাতে পারে শাসক দল? মমতা ব্যানার্জিকে দাঁড় করানো।